আসসালামু আলাইকুম। 2026 সালের জানুয়ারি মাস চলতেছে। ফেব্রুয়ারি মাসে নির্বাচন। ছাত্রলীগ আন্দোলন করে শেখ হাসিনাকে স্বৈরাচার বলে এই দেশ থেকে তাড়িয়েছে। 15 বছর আমরা যেভাবে শান্তিতে ছিলাম, আওয়ামী লীগ নামার পরের এই বিগত চলতি 1 থেকে 1.5 বছর ডক্টর ইউনূসের ক্ষমতা থাকা অবস্থাতে আমরা বুঝতে পারছি কি পরিমাণ মারামারি, দাঙ্গা হাঙ্গামা, সন্ত্রাসী কার্যকলাপ এই দেশে বাড়ছে। আসলে আখিরি জামানা আর মানুষের পাপাচার অনেক বৃদ্ধি পেয়েছে। নয়তোবা আগে আমরা ছোটোকালে শুনতাম তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের বেশি থাকে না। এখন সত্যি যিনি সরকার হয়েছেন, যিনি অস্থায়ী সরকার, স্থায়ী সরকার নির্বাচনের জন্যই ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। উনি আগের লোকদের যাবতীয় ভুলগুলো ধরতে পারে, তাদের জন্য আন্তর্জাতিক কোর্টে মামলা করতে পারে এবং সমস্ত ভুলের একটা রিট তৈরি করে জমা দিতে পারে। তারপরে উনি নির্বাচন দিয়ে পাবলিকের ভোটে, মানে জনগণের ভোটে যেই পাস হবে। কিন্তু তা না করে উনি এতগুলো দিন, প্রায় বছর ক্ষমতায় থেকে দেশে শান্তির জায়গায় অশান্তি আরও বেশি করে সৃষ্টি করেছেন। আর সবচেয়ে বড় কথা হলো আওয়ামী লীগকে সবাই না, ছাত্রলীগ এবং কিছু জনগণ খারাপ বলছে, কিন্তু আওয়ামী লীগকে সব জনগণ খারাপ বলছে না। 5ই আগস্ট যেই ছাত্রলীগরা আন্দোলন করেছে, এখানে মাত্র কয়েক হাজার লোক হবে, কিন্তু 2022 সালের আদমশুমারিতে বর্তমান বাংলাদেশে, মানে 2022 সালের বাংলাদেশে ছিল 16,57,00,000 জনগণ। তাহলে এই যে আওয়ামী লীগ সরকারকে ভোটে দাঁড়াতে দিবে না, এতে কিন্তু সমস্ত জনগণের মনের ভিতরে কে আছে, কার নাম আছে, এটা বোঝা গেল না। আর আওয়ামী লীগকে কিছু জনগণ এত খারাপ বলছে। আওয়ামী লীগ যে এত খারাপ ছিল, তবু কিন্তু বিএনপিকে দাঁড়া হইতে দিছে ভোটে, সব দলকে দাঁড় হইতে দিছে, কোনো দলকে নিষেধ করে নাই যে আপনারা দাঁড়াতে পারবেন না। আর এখন যারা আছে তারা এতই ভালো যে তারা একটা দলকেই ভোটে দাঁড়াতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা করেছে। এটা কার অনুমতি বা এটা কোন গণতন্ত্রের উপর ভিত্তি করে তারা এই কাজটা করছে? এটা তো কোনো গণতন্ত্রের মধ্যেই পড়ে না। গণতন্ত্র তখনই পড়বে যখন নাকি সমস্ত জনগণের মতামত নেওয়া হবে। তাই আমার মতে আওয়ামী লীগকে নির্বাচন করতে সুযোগ দেওয়া উচিত। আমরা সব জনগণেরাই নির্বাচিত করার পরেই বলা যাবে যে আসলে আওয়ামী লীগকে এই দেশের জনগণ কতটুকু ঘৃণা করে। আরেকটি কথা না বললেই নয়, পাকিস্তানের বিরুদ্ধে সর্বপ্রথম শেখ মুজিবুরই যুদ্ধের আন্দোলন এবং তাদের কার্যকলাপের বিরুদ্ধে কণ্ঠস্বর তুলেছেন। এরকম সাহস কেউ পায় না। হ্যাঁ, তারপর একসাথে অনেকেই কণ্ঠস্বর তুলেছেন, কিন্তু সর্বপ্রথম যে কণ্ঠস্বর তোলে তার সাথে কি কেউ সমকক্ষ, সম্মান বা কর্মের সমতুল্য হয়? আপনারা সবাই জ্ঞানী গুণী, বারবার চিন্তা করেন। যখন সমগ্র দেশের বিরুদ্ধে, মানে এই দেশটা অন্য কেউ রাজত্ব করছে, তাদের বিরুদ্ধে সর্বপ্রথম যে কণ্ঠস্বরটা তোলে, তার কতটুকু সাহসের প্রয়োজন হয় আর সে কতটুকু রিস্ক নেয়, তার উপরে রিস্কের মানে কতটুকু আঘাত আসে নাই, এটার উপরে ভিত্তি করে পরবর্তী লোকগুলো কণ্ঠস্বর তুলেছেন। এবং সবার চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে
আওয়ামী লীগের মানে শেখ মুজিবুরের পরিবার সর্বপ্রথম কণ্ঠস্বর তোলার পরেও তার 18 জন পরিবারের সদস্যকে এই দেশে ক্ষমতায় বেশি দিন রাখতে পারেন নাই। তারা অতি মানে অল্প সময়ের মধ্যেই শত্রুপক্ষের হাতে মৃত্যুবরণ করে শহীদ হয়েছেন। তাহলে 18 জন সদস্যকে হারিয়ে আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনা সবসময় চিন্তা করবে যে এই 18 জনের আত্মা দেশের শান্তির জন্যই বিসর্জন দিতে হয়েছে এবং এই 18 জন যেন জান্নাতবাসী হয়, তাই আমি দেশের কল্যাণেই কাজ করব, নিজের স্বার্থের জন্য নয়। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, এখানে কেউ বাঁচবে না, সবাই মারা যাবে। কেউ আসে রাজত্ব করতে আর কেউ আসে দেশের জনগণকে বাঁচাতে। কারণ রাজত্ব এমন এক জিনিস, সবাই ক্ষমতা পাইলেও সবাই সবার মানে জনগণের শান্তি সঠিকভাবে দেয় না। আগে নিজের আত্মসাৎ, নিজের ব্যক্তিগত স্বার্থটাকে বেশি প্রাধান্য দেয়। আর আরেকটা বিষয় আমি বলেছিলাম রাজনৈতিক নতুন নিয়মে ভোটের একটা ভিডিওতে, যে এই দেশে যত দিন 5 বছর পর পর ভোট হবে এবং ভোটের এক দল জিতলে আরেক দলকে দেশের বাহিরে পাঠাবে, এরকম সিস্টেম যতদিন চালু থাকবে ততদিন যেই দলে আসুক কিছু না কিছু নিজ স্বার্থের জন্য টাকা পয়সা বিদেশে পাচার করবে। কিয়ামত হয়ে গেল সেই দেশগুলোই শান্তি পাবে না যেই দেশগুলোতে এক দল জিতলে আরেক দলকে তাড়িয়ে দেয় এবং 5 বছর পর পর নির্বাচন হয়। যদি এমন হইতো যে সৌদি আরবের মতন একজন রাজাই দেশে পরিচালনা করছে, তাহলে দেশের অর্থ পাচার কম হতো। অথবা আমি যেভাবে নতুন নিয়মে ভোট এই ভিডিওটিতে বলেছিলাম যে একদল জিতলো আরেক দলকে দেশ থেকে বাইরে বিদেশে পাঠাতে বাধ্য করবে না, তাদের উপর কোনো চাপ সৃষ্টি করবে না, সকল প্রমাণাদি জনগণকে ভিডিওর মাধ্যমে দেখিয়েই তাদের শাস্তি আরোপ করবে। তারা যদি শাস্তির যোগ্য হয় শাস্তি পাবে আর নির্দোষ হলে ছাড়া পাবে। কিন্তু মানুষ এই রাজনীতিকে এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে যে অপরাধ না করলেও তাকে অপরাধী বানানো হয় এবং ক্ষমতা এবং টাকার জোরে শাস্তি দেওয়া হয়, যার জন্য যেই দলে আসুক আমরা জনগণের টাকা অনেক নষ্ট হয়। এখন আবার সরকারি ভোট হবে আওয়ামী লীগ ছাড়া। তাই আপনারা বেশি করে এই ভিডিওটি শেয়ার করুন যেন সবাই জানে এবং আপনাদের মতামত জানান যে আওয়ামী লীগকে আসলে যেই নিয়মে এখন ভোট হচ্ছে আওয়ামী লীগ ছাড়া ভোট, এটা কি ঠিক কিনা। দেশের এখনও 16 কোটি 57 লক্ষ লোক আছে যারা আমি আওয়ামী লীগ করি। আমি কি বলবো যে আমি বিএনপির আমলে আমি বলবো না যে আমি আওয়ামী লীগ করি। আবার যে বিএনপি করে সে আওয়ামী লীগের সময় বলবে না যে আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের সময় বলবে না যে আমি বিএনপি করি। এটাই স্বাভাবিক। কিন্তু ভোটের উপর ভিত্তি করে প্রমাণিত হবে যে জনগণ কোন দলকে চায় কোন দলকে চায় না, কে স্বৈরাচার। আর আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো এইবারও 15 বছর ক্ষমতা থাকার পরও এইবারও আল্লাহ পাক আওয়ামী লীগকেই জিতাবেন। কারণ বাকি দলদের কিছু না কিছু দোষ ত্রুটি আছে, আওয়ামী লীগেরও আছে, কিন্তু ওই যে বলে না নাইমার চেয়ে কানামা অনেক ভালো। যাদের অনেক বেশি দোষ তাদের চেয়ে যাদের অল্প দোষ তাদেরও প্রয়োজন। আওয়ামী লীগের ক্ষমতায় থাকাকালীন আমি এমপি মন্ত্রী হতে অনেক জায়গায় গিয়েছি, ঠিক মতন আর কি আমার মনের মতন করে কোথাও আইন পাইনি। আমার মনের মতন বলতে আপনাদেরও মনের মতো জানি না যাদের টাকা আছে তাদের মতামত কি, কোথাও ন্যায় বিচারটা নাই। তারপরে দেশের কম বেশি তো ক্ষতি হইতেই আছে।
তারপরও বলবো নাই মারছে কানামা ভালো, দেখবেন এবারও আওয়ামী লীগই জিতবে। কারণ ওই যে যতটুকু শান্তি পাওয়া যায় আওয়ামী লীগ থাকাকালীন, অন্যান্য দলগুলো আসলে এতটুকু শান্তি পাওয়া যায় না। তারপরও আওয়ামী লীগের কাজের আরও সংস্কার করতে হবে, আওয়ামী লীগ আরও সুন্দর করতে, মানে আওয়ামী লীগের থাকাকালীন আইন কানুন, দেশের যে সম্পদ সমস্ত কিছু নিয়ে আরও গুরুত্ব দিয়ে দেশকে আরও সুন্দর করতে হবে। আপনারাও আমার সাথে একমত হলে কমেন্টে জানাবেন। আর আমি চাই যে আওয়ামী লীগকে নির্বাচনে দাঁড়াতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত।